নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে চিনিটাকে অ্যাভয়েড করতে হবে, সুগারটাকে কম ইনক্লুড করতে হবে, কার্বসটাকে কিন্তু কোনোভাবে বেশি অ্যামাউন্টে রাখা যাবে না, কমপ্লেক্স কার্ব ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক সময় অনেকে স্কিপ করে যান, তো সেটা হলো অয়েল। আমরা যেই তেলে রান্না করছি, যেই তেলে বিভিন্ন ধরনের শাকসবজি রান্না হচ্ছে, বিভিন্ন ধরনের ভাজাভুজি রান্না হচ্ছে, ফ্রাইড জিনিস হচ্ছে, তো সেক্ষেত্রে তেলটা কতটা হেল্পফুল বা কতটা ক্ষতিকারক সেটা নিয়ে আজকে কথা বলবো। যে সিডসগুলি থেকে তেল তৈরি হচ্ছে, সেই সিডসগুলিতে এমন কিছু উপাদান থাকে যে ইনফ্লামেশনে হেল্প করে। তো সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেমন চিনি, সুগার বা কার্বোহাইড্রেট এইগুলো যতটা বেশি ক্ষতিকারক, তার থেকেও বেশি ক্ষতিকারক এই ধরনের কিছু উপাদান যেগুলো আমাদের এই সিডসগুলোতে থাকে, যেগুলো থেকে তেল তৈরি হচ্ছে। আর ওই তেলটা অতিরিক্ত পরিমাণে ইউজ হওয়ার ফলে কিন্তু হার্ট, কিডনি, লিভার এইগুলোতে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। ব্লাডে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে হার্টের সমস্যা দেখা যাচ্ছে। এছাড়াও প্রচুর পরিমাণে যখন অ্যানিমাল ফ্যাট ডায়েটের মধ্যে ইনক্লুড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিডনিতে ভীষণভাবে এফেক্ট পড়ছে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড তা নয়, তার সাথে সাথে অবশ্যই এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোনোভাবে তেলের ইউজ করা জিনিস অতিরিক্ত মাত্রায় কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করা চলবে না। সেটা তেলে ভাজা হোক, ডিপ ফ্রাইডস কোনো ফ্রাইডস হোক, বা যে কোনো জিনিসই হোক না কেন, প্রচুর পরিমাণে ফ্রাইড ইনক্লুড করা কিন্তু ডায়েটের মধ্যে একেবারেই চলবে না। ডায়াবেটিক পেশেন্টদের হেলথের ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিকারক। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন বা মেইল করেও আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।